Assalamu alaikum dear student and viewers, welcome to our channel Easy Accounting by Nahid. আজকে আমরা দেখব অ্যাডজাস্টিং জার্নালের এইরকম যদি কিনা অঙ্ক থাকে, যদি এরকম থাকে অ্যাডজাস্টিং জার্নাল যদি শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা সেটার অ্যাডজাস্টিং কীভাবে দেবো সেটা আজকে দেখব। এতদিন আমরা যে অঙ্কগুলো করেছিলাম তার উপরে একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া ছিল আর নিচে কিছু অ্যাডজাস্টিং এন্ট্রি দেওয়া ছিল, সেই অ্যাডজাস্টিং এন্ট্রিগুলোর অ্যাডজাস্টমেন্ট করতাম। যদি কিনা এভাবে আমার ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকে তাহলে আমরা কীভাবে অ্যাডজাস্টিং জার্নাল দিব বা সমন্বয় দাখিলা করব সেটা কীভাবে করি চলুন দেখি। ম্যাথ 3, the following is the unadjusted and adjusted trial balance of Ahmed Company as on December 31, 2015. 2015 সালে 31 ডিসেম্বর তারিখের একটা ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। কোন কোম্পানির? আহমেদ কোম্পানির ট্রায়াল ব্যালেন্স দেওয়া আছে। আচ্ছা, আমরা যখন এই ট্রায়াল ব্যালেন্সের নিচে কোনো আদার ডাটা বা কোনো অ্যাডজাস্টিং করার মতো এন্ট্রি দেওয়া থাকবে না, শুধুমাত্র ট্রায়াল ব্যালেন্স থাকবে, তখন কিনা আমাদের লক্ষ্য রাখতে হবে, দেখি এই জিনিসটার উপর বেশি লক্ষ্য রাখতে হবে যে এখানে যে দেওয়া আছে ক্যাশ, অ্যাকাউন্ট রিসিভেবল, এই নামগুলোর যে টাকাগুলো দেওয়া আছে আনএডজাস্টেড অ্যান্ড অ্যাডজাস্টের মধ্যে, এই টাকাগুলো যদি সেম থাকে তাহলে আমাদের সেটার অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে না। যদি কিনা সেম না থাকে তখনই শুধুমাত্র তার অ্যাডজাস্টিং জার্নাল দিতে হবে। কি বললাম যে ক্যাশ 20,000 টাকা, 20,000 টাকা আছে, এই যে ডেবিট সাইডে 20,000, এই যে ডেবিট সাইডে 20,000, আনএডজাস্টেডে 20,000, অ্যাডজাস্টমেন্টের 20,000 টাকা আছে, তো এটার কি হবে না, কোনো অ্যাডজাস্টিং জার্নাল হবে না। তারপরে দেখি অ্যাকাউন্ট রিসিভেবল, এখানে আছে 4,000 টাকা, এখানে আছে 6,000 টাকা, এখানে আছে কত 4,000 টাকা, আর এখানে আছে 4,000 টাকা, আর এখানে আছে 6,000 টাকা। তার মানে এটার অ্যাডজাস্টিং হবে এখানে 4 আর এখানে 6, তারতম্য আছে, টাকার পার্থক্য আছে, ঠিক কিনা? আচ্ছা, প্রিপেইড ইন্স্যুরেন্স, এখানে আছে 4,500 আর এখানে আছে 2,000, তার মানে এটারও অ্যাডজাস্টিং হবে। এটা কি হবে, এটা সাপ্লাইজ আছে 4,000, এখানে আছে 1,000, এটারও অ্যাডজাস্টিং। যেগুলো অ্যাডজাস্টিং জার্নাল হবে সেগুলো আমরা আগে থেকে মার্ক করে ফেলি। দেখি এটার অ্যাডজাস্টিং হবে, তাই তো? আচ্ছা, ব্ল্যাক করব। আচ্ছা, এটার অ্যাডজাস্টিং হবে। এখানে দেখলাম যে 4,500, এখানে 2,000, তার মানে এটারও অ্যাডজাস্টিং হবে। এখানে 4,000, এখানে 1,000, এটারও অ্যাডজাস্টিং হবে। আচ্ছা, যেগুলার অ্যাডজাস্টিং হবে তা আগে আমরা মার্ক করে ফেলি। এখানে ইকুইপমেন্ট 30,000 টাকা, এই যে দেখেন ইকুইপমেন্ট 30,000 টাকা, এখানেও 30,000 টাকা, তার মানে এটার কোনো অ্যাডজাস্টিং জার্নাল হবে না। এখানে ডেপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। এখানে দেখি, এখন বোঝার বিষয় হচ্ছে এখানে তো শুধুমাত্র একটা টাকা, ঠিক না? আচ্ছা, দেখি তো আনএডজাস্টেড ক্রেডিট সাইডে কি কোনো টাকা ছিল? এখানে কি কোনো টাকা ছিল? মনোযোগ দিই, আমরা এখানে কি কোনো টাকা ছিল? না, এখানে কোনো টাকা ছিল না। তার মানে এখানে টাকা ছিল না, আর এখানে আছে 1,500 টাকা, তার মানে কি আগে টাকা ছিল না, এখন টাকা আসছে, তার মানে এটারও অ্যাডজাস্টিং হবে। এটার কি হবে, অ্যাডজাস্টিং হবে। এখানে আছে নোটস পেপল আছে ক্রেডিট সাইডে 20,000, এই অ্যাডজাস্টেড ক্রেডিট সাইডে 20,000, তার মানে এটার অ্যাডজাস্টিং হবে না। 20,000 আছে, তার মানে কি হবে না, অ্যাডজাস্টিং হবে না। এখানে স্যালারি বল, দেখেন স্যালারি আগে ক্রেডিট সাইডে এই যে বাড়ছে, দেখেন ক্রেডিট সাইডে 2,000 টাকা, কিন্তু এখানে ক্রেডিট সাইডে বাড়ছে না, তার মানে এটার অ্যাডজাস্টিং হবে, এটার অ্যাডজাস্টিং হবে। তারপরে দেখি 6,000 টাকা, 6,000 টাকা, এটার অ্যাডজাস্টিং হবে না। এখানে আছে এই যে দেখেন ক্রেডিট সাইডে আছে, কিন্তু এখানে কি ক্রেডিট সাইডে আছে 1,000 টাকা, না, তার মানে এটার অ্যাডজাস্টিং হবে। তারপরে দেখি 4,500, 3,000 টাকা, তার মানে এটারও তারতম্য আছে, যদিও কিনা দুই সাইডে ক্রেডিট সাইডে টাকা আছে, কিন্তু কি সেম টাকা আছে? না, সেম টাকা নাই। যেহেতু এখানে সেম টাকা নেই, তার মানে এটারও অ্যাডজাস্টিং হবে। তারপরে দেখি 34,000 টাকা, 34,000 টাকা, তার মানে এটার এক্সিস্টিং হবে না। এখানে 2,000 টাকা, এখানে 2,000 টাকা, সেম 2,000, এটারও এক্সিস্টিং হবে না। এখানে কোনো টাকা পয়সা ছিল না, এখানে 1,500 টাকা আসছে, তার মানে এটার এক্সিস্টিং হবে। আচ্ছা, তারপরে দেখি এখানে 2,000 টাকা, এটা এখানে কি আছে, এখানে ডেবিট সাইডে আছে 2,000 টাকা, এখানে কি ডেবিট সাইডে 2,000 আছে? না, তার মানে এটারও এক্সিস্টিং হবে। আগে ফাইন্ড আউট করতে হবে আমাদের কোনটার এক্সিস্টিং হবে আর কোনটার এক্সিস্টিং হবে না। তার মানে কি এই যে 1,500 টাকা আছে আর এখানে কোনো টাকা নেই, এটা ডেবিট সাইডে 1,500 টাকা থাকার কথা ছিল, তাহলে এক্সিস্টিং হইতো না, কিন্তু এখানে যেহেতু ডেবিট সাইডে 1,500 টাকা নাই, তার মানে এটার এক্সিস্টিং হবে। আচ্ছা, তারপরে দেখি তো এইটা 2,000 টাকা ক্রেডিট সাইডে, এই ক্রেডিট সাইডে 2,000 টাকা আছে, না, এটার এক্সিস্টিং হবে। তারপরে দেখি এখানে আছে সাপ্লাইজ এক্সপেন্স 3,000 টাকা, এখানে কি 3,000 টাকা আছে? না, তার মানে এটারও এক্সিস্টিং হবে।
তারপরে দেখি 1000 টাকা, এখানে কোথাও 1000 টাকা নাই, তার মানে এটারও এক্সিস্টিং হবে। এখানে দেখি 2500 টাকা, এটারও কোনো এই নাই, তার মানে এটারও এক্সিস্টিং হবে। তার মানে আমরা প্রথমত ফাইন্ড আউট করতে পারলাম যে কোনগুলোর এক্সিস্টিং হবে আর কোনগুলোর এক্সিস্টিং হবে না। এখন আমরা গণে দেখি তো কয়টার এক্সিস্টিং হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14টা। 14টার এক্সিস্টিং দিতে হবে আমাদের, 14টার এক্সিস্টিং দিতে হবে। আচ্ছা, তো এখন এক্সিস্টিংটা কীভাবে শুরু করব, কোনটা আগে আসবে আর কোনটা পরে আসবে সেটা হচ্ছে বোঝার বিষয়। যেহেতু আমাদের উপর থেকে শুরু করতে পারি, নিচ থেকেও শুরু করতে পারি, কিন্তু আমরা হুটহাট শুরু করবো না যে মাঝখান থেকে একটা এক্সিস্টিং দিলাম তারপরে আর একটা এক্সিস্টিং দিলাম। যদি আমরা কি না এভাবে করি তাহলে বিষয়টা কমপ্লিকেটেড হয়ে যাবে আর আমরা বুঝবো না কিছুতে, কোনটা লিখলাম আর কোনটা বাদ পড়লো সেটা আমরা বুঝবো না। তো অঙ্কটা শুরু করা যাক, চলুন যাই কীভাবে অঙ্কটা শুরু করব। নিচ থেকে অঙ্কটা শুরু করি, উপরের দিকে আসি কোনো সমস্যা না, উপর দিকে নিচ আসলেও কোনো সমস্যা না, যেহেতু নিচের দিকে অনেকগুলো রিকোয়ারমেন্ট একসাথে আছে তার জন্য নিচ থেকেই শুরু করতেছি আমরা। ইন্স্যুরেন্স এক্সপেন্স কী আছে, ইন্স্যুরেন্স এক্সপেন্স। ইন্স্যুরেন্স এক্সপেন্সটা আমরা আগে দুইটা জিনিস বের করার চেষ্টা করি। ইন্স্যুরেন্স এক্সপেন্সের সাথে কিসের সম্পর্ক, ইন্স্যুরেন্সের সম্পর্ক, ঠিক কিনা? ইন্স্যুরেন্স বলতে প্রিপেইড ইন্স্যুরেন্স। আচ্ছা, খরচ আর সম্পদ এই দুইটা, আয় আর দায়, এই দুইটা আমরা বের করি এক্সিস্টিংয়ে, ঠিক কিনা? যেহেতু এক্সিস্টিং এই জিনিসটা কি নামে আছে, এই জিনিসটা আছে খরচ নামে, ইন্স্যুরেন্স এক্সপেন্স খরচ নামে আছে। আর এর সম্পদটা কি আছে, প্রিপেইড ইন্স্যুরেন্স। আমরা জানি প্রিপেইড ইন্স্যুরেন্স হয়, দেখি তো প্রিপেইড ইন্স্যুরেন্স এখানে আছে কিনা। ক্যাশ আছে আর এখানে আছে অ্যাকাউন্ট রিসিভেবল, প্রিপেইড ইন্স্যুরেন্স। এই যে দেখেন প্রিপেইড ইন্স্যুরেন্স। প্রিপেইড ইন্স্যুরেন্স কত টাকা দেখি, 4500 আর এখানে 2000 আছে, তার মানে 2500। আর এখানেও খুব সুন্দর করে লিখে দিছে এই যে 2500, 2500 টাকা। তো এখন কোনটা আগে হবে আর কোনটা পরে হবে সেটা হচ্ছে বোঝার বিষয়। আচ্ছা, এখন দেখি আনএডজাস্টে প্রথমে আমার ছিল কত, 4500 টাকা, কত 4500। তার পরবর্তীতে দেখলাম আমার কত টাকা আছে, 2000 টাকা। তার মানে কি আগে ছিল 4500, আগে ছিল 4500 আর এখন হয়েছে 2000 টাকা। আমার টাকা, আমার এই যে প্রিপেইড ইন্স্যুরেন্স বাড়ছে না কমছে? অবশ্যই কমছে। কমে কিসে, সম্পদ কমে কিসে, যখন কিনা খরচ হয়ে যায় তখনই তো কমে। তার মানে কি হয়ে গেছে, খরচ হয়ে গেছে। কত টাকা খরচ হয়ে গেছে, এর ভিতরের টাকাটা যে 2000 টাকা তো এখন আছে আমার কাছে, আর এটা ছিল আগে। তার মানে কত টাকা খরচ হয়ে গেছে, 2500 টাকা খরচ হয়ে গেছে। সম্পদ কিসে কমে, খরচ বাড়লে কমে, ঠিক কিনা? খরচ বাড়লে কি হয়, ডেবিট হয়। আমরা ইতিমধ্যে খুব ভালোভাবে জেনেছি যে যেটা বাড়বে তাকে আমরা ডেবিটে অথবা ক্রেডিটে লিখবো, তাকে আমরা সর্বপ্রথম লিখি। তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স বাড়ছে, ঠিক না? তার মানে ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্সটা ক্রেডিট হয়ে যাবে। কত টাকা হবে, 2500 টাকা হবে। এটাই আমরা লিখলাম। ওই যে যখন আমরা অঙ্ক করতে যাবো, এই যে আহমেদ কোম্পানি এক্সিস্টিং জার্নাল এন্ট্রিজ। আর আমরা খুব সবাই ভালোভাবে জানি যে এক্সিস্টিং জার্নাল দিতে হয় বছরের শেষে। এই যে দেখেন এটা আমরা কি লিখলাম, ইন্স্যুরেন্স এক্সপেন্স। এই যে দেখেন ইন্স্যুরেন্স এক্সপেন্স ডেবিট, প্রিপেইড ইন্স্যুরেন্স ক্রেডিট। কত টাকা লিখলাম, 2500। এই যে দেখেন 2500 লিখলাম। আমাদের একটা এন্ট্রি খুব ভালোভাবে শেষ করলাম। আচ্ছা, আমরা এইটা কি কনসেপ্টে করলাম, কনসেপ্টে হচ্ছে এই যে সম্পদ আগে ছিল আমার 4500 টাকা, এখন আছে আমার 2000 টাকা। তার মানে কি সম্পদ এখন আছে 2000 টাকা। এই 4500 থাকার কথা ছিল কিন্তু এখন আছে 2000 টাকা। তো কত টাকা নাই আমার, 2500 টাকা নাই। কেন নাই, এই সম্পদটা আমি খরচ করে ফেলছি। আমার আর্থিক বছরে আমার সম্পদটা কি করে ফেলছি, খরচ করে ফেলছি। তার জন্যই এখানে দেখাইতেছে আমার 2000 টাকা আছে। যেহেতু আমি খরচ করে ফেলছি তাহলে কি বাড়লো, আমার ব্যয় বাড়লো। আর ব্যয় বাড়লে কি হয়, ডেবিট হয়। তাই এই যে ব্যয়টাকে লিখলাম ডেবিট সাইডে আর সম্পদটাকে লিখলাম ক্রেডিট সাইডে। একটা চলে গেছে, এই যে দেখেন এই একটা কমপ্লিট হয়ে গেছে। একটা কমপ্লিট যেহেতু একটা কমপ্লিট, এটাকে আমরা গ্রিন করে দিই, একটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক? ওকে ফাইন। এখন দেখি এটার সাথে রিলেটেড কি, এইটাকে আমরা গ্রিন করে দিলাম। ওকে, এখন দেখি ইন্টারেস্ট এক্সপেন্স। আমরা জানি এই যে খরচের একটা কমন জাবেদা হয়। কমন জাবেদা হচ্ছে সেই খরচ ডেবিট আর সেই খরচের দায়টা যেটা হয়, খরচের যে দায়টা হয় সেই দায়টা ক্রেডিট। কি বিষয়টা বুঝে নেই। আবার দেখি ইন্টারেস্ট এক্সপেন্সের সাথে রিলেটেড হচ্ছে ইন্টারেস্ট পেয়েবল। কি ইন্টারেস্ট পেয়েবল, ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, কমন যাবে তাহলে হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। ইন্টারেস্ট এক্সপেন্স কত টাকা আছে, 1000 টাকা। এই যে দেখেন 1000 টাকা। ইন্টারেস্ট কত টাকা আছে, 1000 টাকা। এখন দেখি ইন্টারেস্ট পেয়েবল কি আছে এই জায়গায়, এই যে দেখি নাই। এই যে দেখেন ইন্টারেস্ট পেয়েবল কত টাকা আছে, 1000 টাকা। তার মানে কি ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। এই যে লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট টাকা 1000 টাকা। এই যে কমন যাবে তো ছিল যে এটাই আমরা লিখে ফেলছি।
এটাই আমরা লিখে ফেলছি। এই যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট, দুইটা শেষ। এর পরেরটাতে আসি, দেখি সাপ্লাইজ এক্সপেন্স কি আছে, সাপ্লাইজ এক্সপেন্স। এখন বোঝার বিষয় আমরা কোনটা আগে লিখবো, সাপ্লাইজ আগে লিখবো সাপ্লাইজ ডেবিট সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট, না সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট সাপ্লাইজ ক্রেডিট, কোনটা আগে লিখবো? আচ্ছা, খুব ভালোভাবে দেখি, সাপ্লাইজ এক্সপেন্স দেওয়া আছে ঠিক না, এর সাথে কোনটা রিলেটেড, সাপ্লাইজ রিলেটেড। আচ্ছা, সাপ্লাইজ আগে কত টাকা ছিল, 4,000 টাকা আগে ছিল, 4,000 টাকা। এখন আমার কত টাকা আছে, এখন আছে 1,000 টাকার সাপ্লাইজ আছে আমার কাছে। কি হয়েছে, কমে গেছে না? আগে ছিল 4,000, এখন আছে কত, 1,000, কমে গেছে কত, 3,000 টাকা কমে গেছে। কমে কিসে, সম্পদ কমে কিসে, আমার যখন খরচ হয়ে যাবে তখনই তো কমে যাবে, ঠিক কিনা? তার মানে কি, খরচ হয়ে যাবে, সেই খরচকে বাড়াতে হবে, যেটা হয় সেটা বাড়াতে হয়। যে দেখেন সাপ্লাইজ এক্সপেন্স, খরচ হয়ে গেছে না, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, আর সাপ্লাইজটা ক্রেডিট হবে কত টাকা, 3,000 টাকা। খরচ বাড়ছে তাই খরচের যাবে দিলাম, খরচ বাড়লে সবসময় ডেবিট হয়, সাপ্লাইজ এক্সপেন্স ডেবিট, সাপ্লাইজ ক্রেডিট। এক্সপ্লানেশন দেওয়া বাধ্যতামূলক, তাই সবগুলোর এক্সপ্লানেশন দিয়ে নেবেন। আচ্ছা, তারপরে আমাদের এটাও শেষ হয়ে গেল, এই যে এটাও শেষ, এটাকেও গ্রিন করে দিই। আর কি এটার সাথে রিলেটেড ছিল, সাপ্লাইজ। তো সাপ্লাইজটাকে আমরা কি করে দিই, গ্রিন করে দিই। আমাদের আরেকটা আছে সার্ভিস রেভিনিউ, কি আছে, সার্ভিস রেভিনিউ। এখন দেখি সার্ভিস রেভিনিউটা কিসের সাথে রিলেটেড, সার্ভিস রেভিনিউ আয়, কি আয় দুইভাবে হইতে পারে, একটা আছে হয় নগদে আয় হবে, আরেকটা আছে হয় বাকিতে আয় হবে। এখন দেখি এখানে আইটা কিসে হয়েছে, ঠিক আছে, আইটা কিসে হয়েছে সেটা দেখি। এই যে আইটা দেখেন, আইটা এখন দেখি ক্যাশ 20,000 না, ক্যাশে না, অ্যাকাউন্ট রিসিভেবল। হ্যাঁ, অ্যাকাউন্ট রিসিভেবল সৃষ্টি হয় কখন, যখন কিনা আমাদের বাকিতে আয় সংগঠিত হয় তখনই আমাদের অ্যাকাউন্ট রিসিভেবল হয়। তো এটা হইতে পারে, যেহেতু আর কোনো এন্ট্রিতে আমরা দেখতেছি না এটার সাথে রিলেটেড, তাই আমরা এটাকে কনসিডার করি। তো এটা হয় কি না, আচ্ছা দেখি যে সার্ভিস রেভিনিউ কি আছে, 2,000 টাকা আছে কি ক্রেডিটে। আচ্ছা, এখন দেখি অ্যাকাউন্ট রিসিভেবল 4,000 টাকা, 6,000 টাকা। আগে ছিল 4,000 টাকা, এখন হয়েছে 6,000 টাকা। আগে ছিল কম, এখন আমার বাড়ছে, কত বাড়ছে, 2,000 টাকা বাড়ছে, ঠিক না? 4,000, এখানে ছিল 4,000, আর এখানে হচ্ছে গিয়ে 6,000, কতটা বাড়ছে, 2,000 টাকা বাড়ছে। যখন কিনা 2,000, এই যে দেখেন 2,000 টাকা বাড়ছে, যখন কিনা অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ে তো কি হয়, অবশ্যই ডেবিট হয়। অ্যাকাউন্ট রিসিভেবল যেহেতু একটা সম্পত্তির নাম, সম্পদ বাড়লে কি হয়, ডেবিট হয়। তাই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট। যখন কিনা আয় বাড়ে তখন অবশ্যই ক্রেডিট হয়, তার জন্য এটা ক্রেডিট সাইডে লেখছে, এটা একটা প্লাস পয়েন্ট বোঝার জন্য। তো অ্যাকাউন্ট রিসিভেবল কি হবে, ডেবিট সাইডে লিখতে হবে, আর সার্ভিস রেভিনিউ কোথায় লিখতে হবে, ক্রেডিট সাইডে লিখতে হবে। দেখুন আমরা 2,000 টাকা লিখলাম, এই যে দেখুন অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট সাইডে কত, 2,000 টাকা। কেন আমরা ডেবিট সাইডে লিখলাম, কারণ বাড়ছে। এই যে দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল কি হয়েছে, বাড়ছে, বাড়লে কি হয়, ডেবিট হয়, তাই ডেবিট সাইডে লিখলাম। এটাকেও আমরা গ্রিন করে দিই, এটাকেও আমরা গ্রিন করে দিই। আচ্ছা, আমাদের আর কয়েকটা বাকি আছে। ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের একটা খুব কমন যাবে আছে, ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। আর অবশ্যই যখন কিনা সম্পদ মেনশন থাকবে তো সম্পদটার নাম সাইডে লিখতে হবে। যেমন কিনা হইতে পারে, যদি কিনা ডেপ্রিসিয়েশনটা কোনো একটা ইকুইপমেন্টের হয় তাহলে আমরা এভাবে লিখবো যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ইকুইপমেন্ট। এভাবে আমরা মেনশন করে দেবো কোন সম্পদের ডেপ্রিসিয়েশন বা অপচয়ের কথা বলতেছি। যেহেতু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এই যে দেখেন অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এক্সপেন্সের কথা বলতেছি। এই যে দেখেন 1,500 টাকা, এখানেও 1,500 টাকা, তাহলে কত হবে, 1,500 টাকা। যেহেতু এটা কমন যাবে, তো ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট, 1,500। যেহেতু আমাদের এটারও এন্ট্রি জার্নাল দিয়ে ফেলছি, তো এটাও আমরা গ্রিন করে দিই, এটাও আমরা গ্রিন করে দিই। স্যালারি এক্সপেন্স, আমি আগেই বলছি খরচের একটা খুব কমন যাবে আছে, সেই খরচটা ডেবিট, সেই খরচের যে দায়টা হয় সেই দায়টা ক্রেডিট। যেমন স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট। স্যালারি এক্সপেন্স কত টাকা আছে, 2,000 টাকা। স্যালারি পেয়েবল কত টাকা আছে, 2,000 টাকা। এই যে দেখেন স্যালারি পেয়েবল কত টাকা আছে, 2,000 টাকা। তো স্যালারি এক্সপেন্স, এই যে লিখছি স্যালারি এক্সপেন্স ডেবিট, স্যালারি পেয়েবল ক্রেডিট, 2,000 টাকা, 2,000 টাকা। যেহেতু আমরা এটারও রিকোয়ারমেন্ট দিয়ে ফেলছি, তো এটাও গ্রিন করে দিই, আর এটাও গ্রিন করে দিই। রেভিনিউ, আনআর্নড রেন্ট রেভিনিউ, আর এইটা আছে আনআর্নড রেন্ট রেভিনিউ। এখন আমরা দেখি যে কোনটার জার্নাল হবে। প্রথম আমরা কি আনআর্নড রেন্ট রেভিনিউর জার্নাল দিব, টাকা দিব, নাকি রেন্ট রেভিনিউ টাকাটা আগে বসাবো, এটা কিভাবে ঘটে দেখি। রেন্ট রেভিনিউ, এই যে দেখেন 1,500 টাকা আছে, কত রেন্ট রেভিনিউ আছে, 1,500 টাকা। আনআর্নড রেন্ট রেভিনিউ দেখেন 3,000 টাকা, এখানে আছে 3,000 টাকা, আর এখানে আছে 4,500 টাকা। তো এখন দেখি আগে আমার দায় ছিল কত,
আগে আমার দায় ছিল কত, 4,500 টাকা দায় ছিল, ক্রেডিট সাইডে দায় দায় আনআর্নড রেন্ট রেভিনিউ কি একটা দায়, আর এখন দায় কত আছে, 3,000 টাকা দায় আছে। তার মানে আগে ছিল এত টাকা 4,500, এখন আছে 3,000 টাকা। তার মানে কি দায় কমে গেছে। দায় কমলে কি হয়, দায় কমলে অবশ্যই আনআর্নড রেন্ট রেভিনিউটা ডেবিট হবে। দায় কমলে ডেবিট হয়, আনআর্নড রেন্ট রেভিনিউ এটা দায় নামে আছে না, দায় কমলে ডেবিট হয়। আর আর কি রেন্ট রেভিনিউ তাহলে কি হয়ে যাবে, ক্রেডিট হয়ে যাবে। আনআর্নড রেন্ট রেভিনিউ ডেবিট, দায় যেহেতু কমে গেছে কত 1,500, আর রেন্ট রেভিনিউ কি হয়েছে, রেন্ট রেভিনিউ তা কিসে যাবে, ক্রেডিটে যাবে। এই যে দেখেন আনআর্নড রেন্ট রেভিনিউ, দায় যেহেতু কমে গেছে দায়কে কমায় দিলাম, আর রেন্ট রেভিনিউ ক্রেডিট সাইডে চলে গেছে। এই হলো আমাদের যখন কিনা ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে, কোনো কোম্পানির ট্রায়াল ব্যালেন্স দেওয়া থাকবে আর আদার্স কোনো ডাটা বা এক্সিস্টিং এন্ট্রিগুলো দেওয়া থাকবে না, তখন আমাদের এভাবে এক্সিস্টিং জার্নাল করতে হয়। যদি আমাদের চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।